কোনোদিন চাইনা সাহেবের মাজারে আসেন, তারপরে বুঝতে পারবেন। কারণ উনি গানেই বলছে চাইনা দুনিয়ার জমিদার। উনি যে সময়ের শিল্পী ছিলেন বা লেখক ছিলেন, যখন সময় সাধক ছিলেন, ইচ্ছা করলে কোটি কোটি টাকার মালিক থাকতে পারতো, গাড়ি বাড়ি সবকিছুই থাকতো। তো উনি দুনিয়াদারির প্রতি লোভ করছেন কম। উনার অনেক গানে বর্ণনা করে গেছে দুনিয়া কিছুই না, হাজার হাজার গানের মাঝে। তার পরিস্থিতির দিকে তাকাইলে বোঝা যায় চাইনা দুনিয়ার জমিদারি রাখতো, সাধারণ সিম্পল ভাবে আজ পর্যন্ত তার মাজার থাকতো না। কারণ উনি একজন সাধক লোকের মাজারে এরকম পরিবেশ থাকে না। কারণ উনি দুনিয়ার জমিদারি গানেই বলে নাই, অন্তরে বলে চাইনা দুনিয়ার জমিদারি। তার বাস্তব প্রমাণ আপনার মাজারের এরিয়া গুলা দেখেন, দেখেন, দেখেন। কালকের শিল্পী যারা, এরাই কোটি কোটি টাকার মালিক। কিন্তু উনি যে অনেক বড় সাধক ছিলেন, উনি গানের ভাষায় বারবার বলছেন চাইনা দুনিয়ার জমিদারি প্রাণ বন্ধরে। ওনার বাস্তবে তাই দেখে গেছে। দেখেন, দেখেন মাজারের এরিয়া, দেখেন চাইনা দুনিয়ার জমিদারি। এই গান যারা শুনছেন